ফেলে দেওয়া আলুর খোসা দিয়েও যে এত মুখরোচক একটা খাবার হতে পারে, একবার না খেলে বিশ্বাস করতে পারবেন না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু খাদিজাস কিচেন। আজকে তৈরি করব আলুর খোসার পাকোড়া। খোসাগুলোকে আমি ধুয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দিব চালের গুঁড়ো। যতটা আলুর খোসা সেই অনুযায়ী দিতে হবে, যেন একটা নরম ধরনের সফট ব্যাটার তৈরি হয়ে আসে। দিয়ে দিব 1 চামচ সয়া সস, লবণ, তারপরে দিব বেশ খানিকটা ঝালমরিচের গুঁড়ো, কালো জিরে, দিয়ে দিব খানিকটা ভাজা জিরের গুঁড়ো আর সামান্য বেকিং সোডা। এতে করে অনেক সময় মুচমুচে থাকবে। পানি দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে, যেন একটা আঠালো ভাব থাকে। খুব ভালো করে আমি এখানে মেখে নিব। ঠিক এইভাবে খানিকটা হলুদ দিয়ে দিলাম, এটা অপশনাল, শুধু কালারের জন্য দিয়েছি। চালের গুঁড়োর জায়গায় কেউ চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন, তবে আমার চালের গুঁড়োটা বেশি ভালো লাগে, একটু বেশি মুচমুচে হয় মনে হয়, আর ভিতরটা একটু সুজি সুজি ভাব থাকে। সামান্য তেল দিয়েছি কড়াইতে, এক এক করে ভেজে নিব। খুব বেশি তেলের প্রয়োজন নেই এখানে, অল্প তেলেই হয়ে যাবে। চুলার আঁচ মিডিয়াম থেকে লো রাখতে হবে। অল্প সময়েই কিন্তু মুচমুচে এই পাকোড়াটা ভাজা হয়ে যাবে, গরম ভাতের সাথে ঠিক জমে যাবে। আলুর খোসার কিন্তু অনেক উপকারিতা রয়েছে। রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়ামের উৎকৃষ্ট উৎসও বলা যেতে পারে। এক এক করে আমি সবগুলো বড়া ভেজে নিয়েছি। আমার বড়া ভাজাটা কিন্তু হয়ে গিয়েছে। খুব বেশি তেল এখানে প্রয়োজন হয় না, অর্ধেকটা তেলও কিন্তু আমার লাগেনি। আমার বাসার সবাই কিন্তু এই বড়াটা অনেক বেশি পছন্দ করে। আপনিও একবার ট্রাই করে দেখতে পারেন, ভালো লাগবে, কথা দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।